চলো মা, আসছি, টাটা। চলো এখন বাজে 5:30, চলো এগোলাম, টাটা টাটা, টেনশন না কিন্তু, চলো টাটা। চলো আবার বেরিয়ে পড়লাম আরেকটা ট্রিপে আমাদের। আচ্ছা, রেহানরা কোথায়? সো আগের বার আমরা গিয়েছিলাম পুরোপুরি একদম NH-12 হয়ে, মানে ওই মধ্যমগ্রাম বারাসাত ক্রস করে, আর এখন কিন্তু আমরা যেতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো বাই দ্য ওয়ে আমাদের মানে ফাইনাল ডেস্টিনেশন আজকে যেটা, সেটা হলো শিলিগুড়ি, কারণ আমাদের এখন রাইড, কারণ আমাদের এখন সিকিম রাইড শুরু হয়ে গেছে। চলো এখন আমরা ক্রস করছি হলো বালি হল্ট। আর এই ট্রিপে যারা যারা আছে তাদের সঙ্গে অবশ্যই সামনাসামনি একবার তো পরিচয় করাবোই, একবার কেন মানে পুরো ট্রিপেই তোমরা দেখবে, মানে পুরো সিরিজেই তোমরা দেখতে পাবে। তো এখন এই মুহূর্তে আমার পেছনে আছে পূজা, আর আমার বাইকের পেছনে আরেকটা বাইকার আছে, সেটা হলো রেহান। তোমরা দেখেছো অরুণাচল সিরিজ, যদি তোমরা দেখে থাকো, অরুণাচল আর এই রেহান আর পলাশপ্রিয়া। আর আমাদের সাথে আরেকটা যাচ্ছে কার, ব্যাকআপ ভেহিকেলও বলতে পারো, যেটা চালাচ্ছে শানু, আর তার সাথে আছে শানুর ওয়াইফ, আর ওদিকে আছে প্রীতেশ, আর প্রীতেশের গার্লফ্রেন্ডও যাচ্ছে, আর শানুর বাচ্চাও আছে, শানুর মেয়ে, ছোট মেয়ে। তো এই হলো ব্যাপার। এখন ভোর 5:41 হয়েছে। আমরা উঠে গেছি এখন বালি ব্রিজ, সামনেই দক্ষিণেশ্বরের মন্দির। এখানে একটুখানি দাঁড়াবো, বেশিক্ষণ না, একটুখানি দাঁড়াবো, একদম সামনে গিয়ে দাঁড়াবো একবার। কাল সকাল লেগেছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে জ্যাম। তো আজব ব্যাপার, সেটাই তো ভাবছি, এত জ্যাম কেন? বাদিকেও আছে। চলো যতটা পারি ফুকফাক দিয়ে গলার চেষ্টা করি। এই স্যাডেল ব্যাগটা নিয়েই চাপ। সো এখন আমরা আছি ঢালাই কারখানা, আর এখান থেকে আমরা যেতে পারবে না, তাও চলে আসে। বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে বললাম, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘড়িতে এখন বাজে 6টা। তো আমাদের এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসের এই যে কানেক্টারটা, এটা এখনও পর্যন্ত তৈরি হয়নি। যখন এটা তৈরি হয়ে যাবে তখন আর কোনো চিন্তাই থাকবে না। এখন আমরা ওই ভেতরের রাস্তা দিয়ে এলাম, ওই ঢালাই কারখানা থেকে ভেতরের রাস্তা দিয়ে। আর এখান থেকে কিছুটা রাস্তা খারাপ আছে, ওই অ্যারাউন্ড 3 থেকে 3.5 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ পাবো সামনে গিয়ে, তারপর থেকে একদম পুরো ভালো রাস্তা পাবো। আর আমরা এখান থেকে সোজা যাব, বড় জাগলি হয়ে বেরোবো, নিয়ে আমরা NH-12 কানেক্ট করব। মানে যেটা একদম ওই মধ্যমগ্রাম বারাসাত হয়ে আমরা NH-12 পেতাম, ওই NH-12ই কিন্তু আমরা এখান দিয়ে কানেক্ট করব। তবে এটাই যা, যে এখানে রাস্তাটা বেটার। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ডান দিক নিয়ে নিয়েছি বড় জগলের দিকে। আর এই রাস্তাটাই কিন্তু তোমরা নেবে যদি তোমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH-12 কানেক্ট করতে চাও, NH-12 বা NH-34 কানেক্ট করতে চাও। এর সামনে মানে আরেকটা কল্যাণীর ভেতর দিয়ে রাস্তা আছে, যেটা ওই কল্যাণী এইমসের পাশ দিয়ে গিয়ে আলটিমেটলি NH-12 মিট করছে। ওই রাস্তাটা নিও না, ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ। অবশ্যই এই বড় জাগলির রাস্তাটা, মানে এই বড় জাগলির রাস্তাটাই নেবে।
ঘড়িতে এখন বেজে গেছে 6:37 আর এখনো অবধি প্রায় 50 কিলোমিটার মতো ট্রাভেল হয়ে গেছে। তো এখন আমরা আছি রানাঘাট, সময় হয়েছে 7:21 আর পেট্রোল ফুল করে নিলাম। 1165 টাকার পেট্রোল ঢুকলো, মানে একদম প্রায় নেই ছিল, মানে কি বলছে, একদম প্রায় ছিলই না। তো 1165 টাকার পেট্রোল ভরা হয়ে গেছে। এখন বিন্দাস, এখন কৃষ্ণনগরেই ফার্স্ট, আমরা ভাবলাম যে কৃষ্ণনগরেই ফার্স্ট হলটা নেব। আর আমাদের যে গাড়িটা আছে সেটা এখন আছে মগরাতে, মানে এই 10 মিনিট আগে মগরাতে ছিল। তো ওখান থেকে অ্যাকচুয়ালি রিসরা থেকে একজনকে পিক করার ছিল, তাই জন্য ওরা ওল্ড ডিটি রোড হয়ে এসছে। ঘড়িতে এখন বাজে 7:30 আর আমরা 100 কিলোমিটার কভার করে নিয়েছি বাড়ি থেকে। আর এখান থেকে যা আগের একটা সাইনবোর্ড দেখলাম যে এখান থেকে মালদা হলো প্রায় 210 কিলোমিটার আর বহরমপুর হলো প্রায় 110 কিলোমিটার। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কৃষ্ণনগর। সময় এখন ঘড়িতে 7:43 আর এখান থেকে ধুবুলিয়া হলো 14 আর বহরমপুর হলো 90 আর বেথুয়াডাউরি দেখলাম যতদূর সম্ভব 30 কিলোমিটার। কিন্তু আমরা এখন একটুখানি চায়ের দোকানে দাঁড়াবো। সকাল থেকে এটাই হবে আমাদের ফার্স্ট একটু ব্রেক, মানে প্রপার ব্রেক। এর আগে জাস্ট পেট্রোল ভরাতে দাঁড়িয়েছিলাম। চলো এখানটাই দাঁড়িয়ে পড়ি। সো অ্যাকচুয়ালি আমরা বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে পড়লাম এখানে। এটা জাস্ট কৃষ্ণনগরেই, মানে আমরা এখনও কৃষ্ণনগরেই আছি। এখন ঘড়িতে 10:12 বেজে গেছে। অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়িটা আসার জন্য, তো আমাদের গাড়িটা চলে এসছে। আমরা তারপরে এখানেই ব্রেকফাস্ট করলাম। আমরা ছিলাম হোটেল, মানে আমরা খেলাম হলো হোটেল নীলাচল। তো খাবার মোটামুটি ভালোই চলে যায় আর ব্যবহার ভালো ওদের, মানে খাবারের থেকে ব্যবহারটা বেশি ভালো। চলো দেখা যাক আরও মানে কতক্ষণে গিয়ে পৌঁছাই। এখন মোটামুটি চলে গেছে 125 কিলোমিটার। রাইড টাইম হয়েছে 2 ঘন্টা 2 মিনিট। কিন্তু যাই হোক, আমরা এখন 10:12 বাজে, তো বুঝতেই পারছো মানে কতক্ষণ সময় আমরা এখানে নিয়েছি। রাইডের প্রথম মানে অ্যাক্টিভ টোল প্লাজায় চলে এসেছি। এটা হলো কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। মানে আমরা কৃষ্ণনগর ফেলে এলাম, সামনে আছে বহরমপুর। বহরমপুর যদি এখনও মোটামুটি 90 তো তখন ছিল, মোটামুটি এখনও কিছু না হলো 60 থেকে 70 হবে। তো এটা হলো কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এরপরে আমরা কিন্তু পাবো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ওটা বহরমপুর পেরোলে তারপরে থাকবে। আর কিছুক্ষণ পরে আমরা আসতে চলেছি হলো বেথুয়াডাউরি। বেথুয়াডাউরি প্রায় চলেই এসছি। এখন আমরা আছি পলাশিতে। এটা হলো পলাশি ফুলবাগান মোড়। আর ঘড়িতে এখন বাজে পাক্কা 11টা। আর ব্রেকফাস্টের পর থেকে আমরা মোটামুটি 26 থেকে 70 কত হয়, মানে মোটামুটি 40-45 কিলোমিটার অলরেডি চালিয়ে নিয়েছে 1 ঘন্টায়। তো ঠিকঠাকই যাচ্ছে। মাঝখানে রোডটা একটু ন্যারো ছিল, তো সেই হিসাবে তো একদমই ঠিক আছে। আর চারিধারে দেখো, এগুলো কিন্তু পাটকাঠি। অনেকক্ষণ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পাটকাঠি এরকম সারি সারি সাজানো। ভালো, বেশ সুন্দর। আর ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো, মানে ভালো লাগছে ওয়েদারটা। রোদ সেরকমভাবে ওঠেনি, দাঁড়ালে গরম লাগছে, কিন্তু এই যে যাচ্ছি মানে সুন্দর বাতাস বইছে। আমি তো একদম বুকের চেনটাও মানে খুলে রাখিনি। আর রোদের অ্যাকচুয়ালি তেজটা অতটা নেই, তাই জন্যই ভালো লাগছে। সব থেকে বড় কথা এটাই। ও এই বেলডাঙার জ্যাম কাটাতে কাটাতেই অনেকটা সময় চলে গেল। না না, এখনো কাটেনি। আর মারাত্মক ঘুম পাচ্ছে, মারাত্মক।
কোথাও একটা চায়ের দোকান থেকে দাঁড়াবো, চোখে মুখে জল দিতে হবে, চা খেতে হবে, একটা কড়া চা। এখানে একটা জলের ট্যাঙ্ক আছে, মানে একটা না দুটো জলের ট্যাঙ্ক আছে, একটা হলো ইগল, একটা হলো গ্লোব। সুন্দর, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হেভি লাগছে না? ও হো হো, এটা হলো গ্লোব জলের ট্যাঙ্ক। এই বেলডাঙার এটাই মানে সবাই দেখায়, আমিও দেখালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ক্রসিংটা খোলা পেয়েছি। সব থেকে বড় বিষয় এটা যে ক্রসিংটা খোলা পেয়েছি, দাঁড়াতে হয়নি। দাঁড়াতে হলে গরমে ছুটে যেত মোটামুটি। এখান থেকে বহরমপুর আর 7 কিলোমিটার, মালদা 135 আর ডালখোলা 261। সময় এখন 12টা 7। একটু দাঁড়িয়েছিলাম রেডবুল বা স্টিংয়ের খোঁজে, কিন্তু দুটোর কোনোটাই পাইনি, তাই কোল্ড ড্রিঙ্কস খেয়েই আপাতত কাম চালাতে হয়েছে। তো ওটা মানে কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে আবার বেরোলাম একটুখানি জিরোনোর পর, কারণ রীতিমতো ঘুম পাচ্ছে এখন, আবার চোখটা একটু সতেজ হয়েছে। বাবারে। আচ্ছা, এই বাদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর এই যে এইটা হলো বহরমপুর বাইপাস। আমরা চলে এসেছি আমাদের রাইডের দ্বিতীয় টোল প্লাজা, দ্বিতীয় অ্যাক্টিভ টোল প্লাজা, যেটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। সুন্দর, মানে সুন্দর করে সাজানো বোঝানো বেশ, কিন্তু বাইকের লেনটা এতটাই ছোট, বাবা, মানে জাস্ট বের করতে হয়, এই কারণে দিয়েছে। না আছে বড়ই আছে অ্যাকচুয়ালি, ওখান থেকে সামনে থেকে ছোট মনে হচ্ছিল। ফারাক্কা দেরিয়ে আছে এখনো। তো একটু দাঁড়িয়েছি পা হাত পা টান টান করার জন্য, পূজাও মোটামুটি টান টান করছে, ততক্ষণ আমি একটুখানি বাইকটাকে দেখিয়ে দিই। তো আগের থেকে খুব বেশি কোনো চেঞ্জ হয়নি, যারা অরুণাচলের সিরিজ দেখেছো তো জানো, তো বেশিরভাগ কোনো কিছুই চেঞ্জ হয়নি। শুধু এইবারে অরুণাচল সিরিজ যারা দেখেছো তারা এখানে টপ বক্স দেখেছো, টপ বক্স এবার নিইনি। তার কারণ হলো যেহেতু আমাদের সাথে একটা গাড়ি যাচ্ছে, তো ওখানে আমরা একটা ব্যাগ দিয়ে দিয়েছি, একটা পিঠের ব্যাগ আমরা নিয়েছিলাম, ওর পিঠের ব্যাগটা ওখানে দিয়ে দিয়েছি, এই কারণে টপ বক্সটা আমাদের নিতে হয়নি। আর বাদ বাকি যা স্যাডেল ব্যাগ আছে তো স্যাডেল ব্যাগ আছে, আর ট্যাঙ্ক ব্যাগ যা আছে আছে। একটা বেলুন পেলাম রাস্তার মধ্যে, তো বেলুনটাকে বেঁধে নিয়েছি এখানে। চল 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 চল, আর কতক্ষণ হয়ে গেছে স্ট্রেচ। টান টান, আচ্ছা আমি টানছি। বেলুনটা পেয়েছি, বেলুনটাকে বেঁধেছি, এবার ওটা বেলুনের ইচ্ছা, বেলুন কত দূর আমাদের সাথে যেতে চায়। এখন আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আছে, এটা বেলুনের ইচ্ছা, বেলুন কত দূর আমাদের সাথে যেতে চায় বাস। হ্যাঁ, সুন্দর লাগতে হয় পেছন থেকে। ফারাক্কা আর মোটামুটি 45 কিলোমিটার। রাস্তায় পড়েছিল, বেঁধে নিয়েছি। না না, ফারাক্কা ব্রিজ কি আর এইটুকু? এইটা ট্রেন লাইন, এদিকে ট্রেন লাইন, ওইটাও মনে হয় ট্রেন লাইন, ওগুলো ট্রেন লাইন, এখানে ট্রেন লাইন। ঘড়িতে এখন 2:56 আর আমরা কিন্তু পৌঁছে গেছি ফারাক্কা। আর কিছুক্ষণ বাদে ফারাক্কা ব্যারেজটাও আসবে। আর এখনও অবধি এক্স্যাক্ট 300.7 কিলোমিটার
হয়ে গেছে বাড়ি থেকে। আর রাইড টাইম এক্স্যাক্ট 5 আওয়ার্স, এক্স্যাক্ট 5 আওয়ার্স। যদিও আমাদের তো মানে অ্যাকচুয়াল টাইম অনেকই বেশি, কিন্তু রাইড টাইম হলো 5 আওয়ার্স। আমরা এন্টার করতে চলেছি ফারাক্কা ব্যারেজ। ঘড়িতে বাজে 2টোর সময় এন্টার করলাম ফারাক্কা ব্যারেজ। এই রাস্তাটা জন্মের খারাপ, আর ঠিকও হয় না। এইখানে ট্রেন যাচ্ছে ফারাক্কার ওপরে, এখানে এখন ট্রেন যাচ্ছে। এটা হলো কলকাতা হলদিবাড়ি। আর 2:06 হয়ে গেছে, মানে 2টোয় ঢুকেছি, 6 মিনিট অলরেডি হয়ে গেছে, এখনও বেরোতে পারিনি এখান থেকে। মানে অ্যাকচুয়ালি শেষের দিকেই বেরিয়ে যাবো এক্ষুনি। ওকে, এই সব এটা কি আছে? এখন আছি এই ওল্ড 16 মাইল। আমরা এখান থেকেই লাঞ্চ করলাম, আর এখন আমরা আবার এগোচ্ছি। ঘড়িতে এখন বেজে গেছে 4:19। আর এখান থেকে কালিয়াচক মোটামুটি 4 কিলোমিটার, মালদা বাইপাস প্রায় 21, আর রায়গঞ্জ, হ্যাঁ রায়গঞ্জ বাইপাস মোটামুটি 94। পূজা বলছে ভালো হয়েছে এই ব্যাপারটা। আর এই ব্যাপারটা বলতে হাইড্রেশন ব্যাগ, এটা সবাই মোটামুটি ইউজ করে, অনেকেই ইউজ করে। পূজা ওই হাইড্রেশন ব্যাগের কথা বলছে। আমি অ্যাকচুয়ালি একটা হাইড্রেশন ব্যাগ নিয়েছি, রাইডার। তাই মানে সে কোম্পানির কোনো ব্যাপার না, সে রাইডারও পাওয়া যায়, রাইনক্সেরও পাওয়া যায়, অন্যান্য আরও নন ব্র্যান্ডেরও পাওয়া যায়। কিন্তু ওই নন ব্র্যান্ডের আমি এই কারণে নিইনি, কারণ যেহেতু মানে এমন একটা জিনিস যা থাকবে, সেখানে জল থাকবে যেটা আমরা খাবো, তো ব্ল্যাডারের কোয়ালিটিটা ভালো হওয়া দরকার। ব্যাগের কোয়ালিটি ম্যাটার করে না, ব্ল্যাডার আর পাইপের কোয়ালিটিটাই ম্যাটার করে। ব্যাগ তুমি যা খুশি ইউজ করতে পারো, মানে এরকম ব্যাপার না যে হাইড্রেশন ব্যাগই কিনতে হবে। তুমি শুধু হাইড্রেশন ব্ল্যাডারও আর ওই পাইপটাও নিতে পারো, নিয়ে তুমি ওই যে কোনো ডিক্যাথলনের ব্যাগে তুমি সেট করে নাও সেই হিসাবে, তো ওরকমও করা যায়। তো যাই হোক, আমি ওইটা নিয়েছি। পূজা বলছে বেশ মানে ভালো হয়েছে, কারণ বারবার ধরে বোতল খোলো। বাঁ দিকে বেঁকে যাচ্ছে মালদা টাউন, আর আমরা চলে যাচ্ছি ডান দিকে মালদা বাইপাস। আর ওয়েদার কিন্তু আরও ভালো হয়ে গেছে, মানে ভালোই ছিল, আরও ভালো হয়ে গেছে। এখানে এক পশলা অলরেডি বৃষ্টি হয়ে গেছে, রাস্তা সব ভিজে। আর এইখানের অবস্থা ভালো, সামনের অবস্থায় মনে হচ্ছে যে চাপ আছে, মানে আমাদেরকে রেনকোট বের করতে হবে। সামনে পুরো একদম কালো করে আছে। শুরু হয়ে গেছে, আমাকে গোপ্রো সরাতে হবে। আজকে আমি গোপ্রোকে ওয়াটারপ্রুফ এখনো করিনি, মানে মুশকিল হয়ে গেল রে। আমার মনে হচ্ছে এইখান থেকে বেরিয়ে গেলে আর পড়বে না, জানি না। মানে ওই মেঘকে বিট করতে পারবো কি আদৌ? মানে ওই মাঝখানটা খুব জোরে জোরে পড়ছিল, এখানটায় পড়ছেই না। এই সামনের এই ক্লাউডটা নিয়ে আমার যত ভয়। তো জিনিসটা দেখো, এখন ওয়েদার কিছুটা এরকম, মানে ওপরের মেঘটা দেখছো, ওপরের মেঘটা ভেসে ভেসে আসছে দেখো শুধু। আর এই হলো আমাদের বাইক। আমরা মোটামুটি এখনো গাজল পৌঁছায়নি, গাজলের আগে আমরা আটকে আছি। তো
এখনকার আপডেট এটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে না, কিন্তু আমি গোপ্রো উপরে ঢুকিয়ে দিই। ওকে, সো এখনকার আপডেট কিছু এরকম যে আমরা আটকে গেছি, ঠিক আছে। বাইরে এখন তাই না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, মানে ভালো বৃষ্টি পড়ছে। তো আমরা আটকে গেছি। এবার এখানে একটা মানে লাকিলি একটা এরকম ক্যাম্প খাট টাইপের জিনিসপত্র পেয়েছি, ওইখানে আমার গাড়ি আছে, ঠিক আছে, আর ওইখানে আছে শানুর গাড়ি, এই যে ব্লিঙ্ক করছে এটা। তো এখন এখানে আমরা ওয়েট করছি, কারণ আমাদের আরেকজন রেহান ও পেছনে পড়ে গেছে, আর ওর কাছে রেনকোট নেই। রেনকোট অ্যাকচুয়ালি ওর কাছে ছিল, কিন্তু ও ফাঁকা মোবাইলে গাড়িতে রেখে দিয়েছে বাইক ছেড়ে। তো এখন আমরা ওয়েট করছি, কারণ ওরা পেছনে পড়ে আছে। ওকে, সো এখন মনে পড়েছে যে শিলিগুড়ির এপিসোডটা আমি শেষই করিনি, কারণ সেই দিন এত আমরা ফেঁসেছি, মানে বৃষ্টির জন্য এত ফেঁসেছি যে আমার আর ইচ্ছাই করেনি। আর আমরা পুরোপুরি ভিজেছিলাম, আর হোটেল নিয়েও একটা চব্বচারশো হয়েছে। তো শিলিগুড়িতে কিন্তু আমরা গিয়ে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 11:30, আর সেইখানে গিয়ে হোটেলে আমরা ওয়ো থেকে বুক করেছিলাম 4টে রুম। সেখানে আমাদেরকে বলা হয় হোটেলে যাওয়ার পর 11:30টার সময় বলা হয় যে আমাদের কাছে 3টে রুম অ্যাভেলেবেল আছে, 4টে রুম নেই, কিন্তু আমাদের 4টে রুমই দরকার ছিল। তো এনি হাউ ওয়ো থেকে আবার ফোন করে ফোন করে ওদের আবার রিফান্ড মানে ক্যান্সেল করিয়ে রিফান্ড রিকোয়েস্ট করা হয়। তারপরে ওই হোটেলে আমরা 2খানা রুম নিই, অন্য হোটেলে আরও 2টো রুম নিই। তো আমরা এরকমভাবে 4টে কাপল 2টো আলাদা আলাদা রুমে ছিলাম। তো এই হলো শিলিগুড়ির ব্যাপার। আর এতক্ষণ সময় লাগলো এই কারণে, 595 কিলোমিটার আমরা সকাল 5:30টায় বেরিয়েছি, আর রাত্রি 11:30টায় পৌঁছেছি। 2টো কারণে, এক যে আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি সেখানে আমরা অনেকক্ষণ সময় নিয়েছি, কারণ এত বড় একটা গ্রুপ, মেয়েরা আছে, বাচ্চারা আছে, তো সবাই মিলে মোটামুটি 2 ঘন্টার বেশি আমরা সময় নিয়েছি পার খাওয়াতে। আর এছাড়াও বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, যা বৃষ্টিতে আমরা ভিজিবিলিটি প্রায় লো ছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না। আমাদের অনেকবার দাঁড়াতে হয়েছে, কারণ আমরা একভাবে চালাতেও পারছিলাম না, যেরকম বৃষ্টি, ক্রস উইন্ড দিচ্ছে, বৃষ্টি পড়ছে, খুব যাতা অবস্থা ছিল। তো যাই হোক, তো এই ফার্স্ট এপিসোডটা এখানেই আমি শেষ করছি। তো এখন আমি যদিও সেকেন্ড লোকেশানে আছি, সেকেন্ড এপিসোডের লোকেশানে আছি। নেক্সট এপিসোডটা দেখতে হবে অবশ্যই, কিন্তু পুরো সিরিজটা ফলো করো। অবশ্যই অনেক ভালো ভালো জায়গা তোমাদের দেখাতে পারবো, আর তোমরাও কিছু ইনফরমেশান নিয়েই যাবে।